নির্বাচন বিলম্বিত করতে পিআরের দাবি তোলা হচ্ছে বলে আবার অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে বলেও দাবি করেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডেমোক্রেটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো অতীতের ন্যায় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকবে বলে জানান জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরহাদ। বাংলাদেশে যে নির্বাচন কেউ ঠেকাতে পারে না। ইনশাআল্লাহ 2026 সালে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমাদের জোট অংশগ্রহণ করবে। এতে প্রধান অতিথির বক্তব্যে দেশের মানুষ ইতিহাসের ক্রান্তিকাল পার করছে মন্তব্য করে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন বিএনপি মহাসচিব। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। যে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সেই সুযোগ যেন আমরা না হারাই। 71-এ যুদ্ধ হয়েছিল বলে আমরা স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে অভিযোগ করে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না। এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায়। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে। সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। সরকারের অঙ্গীকার অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশাও জানান মির্জা ফখরুল। জনগণ নির্বাচন দেখতে চায়, নির্বাচনে অংশ এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায় এবং গণতন্ত্রের মধ্য দিয়েই জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।